আপনার পোলা তো দেখতেছি একের পর এক ছক্কা হাঁকছে। এসব কি বলছো বৌদি? ঠিকই তো বলেছি, তোমরাই তো বলতে মা বারান্দায় শুয়ে থাকে নাক ডাকে, সেই জন্য তোমার নাকি ঘুম হয় না। বড় বৌমা, তুমি আমার এই মেজো পোলার সাথে লাগছো কেন বল দেখি? হ্যাঁ, তুমি জানো ও আমারে লইয়া দক্ষিণেশ্বরের মা কালী দর্শন কইরা তীর্থ লাভ কইরা আমরা মা পোলা ঘরে আইছি। হ্যাঁ, মা আশ্রমে গেলে কেউ ফিরিয়ে আনার কথা মুখে আনো না তোমরা। আর এবার এত তড়িঘড়ি করে একেবারে নিজে গিয়ে ফেরত নিয়ে চলে এলে। মায়ের নামে দলিল যতদিন না সেটা তোমাদের নামে হয় ততদিন তো তোয়াজ করবেই। আপনি ভিতরে আসেন। আসেন। চলো মা, চলো। তাহলে তোমরা বুঝতে পারলা কি কি করতে হইব? কোনো জিজ্ঞাসা নাই। শোনো, দোকানের মালপত্র যা আছে রে ভাই মাছ ছুঁই যা একেবারে গুড়া গুড়া করে ফেলাইবা, মানে যারে কয় দোকান ছাড়ে একেবারে তছনছ করে ফেলাইবা। হ্যাঁ, আর শোনো, তাহলে আমি যেরকম যেরকম কইছি সেরকম করবি, আর লোকজনের কইবি এক লোকের জন্য সব ঢুকে না পড়ে, একটু একটু করে ঢুকবে। হ্যাঁ, যাও যাও, নিজের নিজের পজিশন নাও আর তাণ্ডব লীলা শুরু করো গিয়া। যাও যাও, চলো চলো। মা মা, আপনি এসে গেছেন? মা, হ্যাঁ, ইয়ে বললাম আপনাকে ছাড়া বাড়িটা কি ফাঁকা ফাঁকা লাগছিল। আপনি না থাকলে ভালো লাগে বলুন তো? আপনি হলেন সংসারের মাথা। আর সেই মাথাটাই নষ্ট করার জন্য তোরা উঠে পড়ে লেগেছিস। কি আর বলো না, মা আসার পর থেকে বৌদি বাজে বকেই চলেছে। বাজে বাজে কথা কোথায় বললাম? মা যে কদিন ছিলেন না, ছোট তো মায়ের আরাম কেদারায় বসে দিব্যি দুলে দুলে টিভি দেখছিল। কই মন খারাপে তো কিছু দেখিনি। উফ বড়দি, তুমি যে মজা করে কি বলো না কিছু না বুঝে। আমি বোকা তো, কিন্তু আমি সব বুঝি। মা, আপনার পাটা ধুয়ে দেবো মা? হ্যাঁ, কি কইলা? শোন, মাই কিরকম আটকে উঠেছে দেখ। ছেড়ে দেওতি ভক্তি কিসের লক্ষণ জানিস তো? বৌদি, তুমি কিন্তু আবার মাত্রা ছাড়াচ্ছ। তোমার বুঝি খুব মাত্রা জ্ঞান। তুমি বড় বৌদির সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলো, তুমি আবার মাত্রা নিয়ে কথা বলছো কি? বড় বৌমা, আয়নের পর থেকেই তুমি ক্যাসর 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 লাইগা রেখেছো। আমি কি এখানে খাড়া রইমু না আমাকে ঘরে লইয়া যাবে? চলুন মা, ভেতরে চলুন, ভেতরে চলুন। মা, আপনার পাটা ধুয়ে দিই? কি কইলা? পা ধুইয়া দেবা? জানো তো আমাদের আশ্রমে সব মাইয়াগুলো গুরুজির পা ধুইয়া সে জল পান করে, বুঝলা? কি ভাবছিস, আশ্রমে সবাই গুরুদেবের পা ধুয়ে চরণামৃত পান করে, তুইও কি মায়ের পাটা ধুয়ে চরণামৃত পান করবি নাকি? ও মা, না খাওয়ার কি আছে? কথায় বলে মা হলেন গুরুর গুরু, মানে ঈশ্বরের মতো, তাই না মা? শুনলা শুনলা বড় বৌমা, শুনলা? এরে কয় মাতৃভক্তি। বলি দেওয়ানের আগে ছাগলের গলায় মালা, কপালে সিঁদুর সব দেয় মা। ছাগল? তুমি আমারে ছাগল কইলা? হ্যাঁ বড় বৌমা, আমি ছাগল? দেন মা, ঠারে ঠোরে আপনারা কত কথা বোঝানোর চেষ্টা করছি, আপনি সেই ছাগলের এই পেঁচায় ধরলেন। হ্যাঁ, চলেন ঘরে চলেন, আপনাকে সাগু বাড়লি দিই, চলেন। বৌদি, তোমাকে ব্যস্ত হতে হবে না, রিনা দেবে, এখন তুমি দোকানে যাও। বাবা, আজ তো দেখছি কুঁজোরও চিত হয়ে শুতে ইচ্ছে করছে। বৌদি, ব্যাস, একসানের লোকজন সব পজিশন নিয়ে নিছে। এরপর লক্ষ্মীমণি আইলেই শুরু হইব অ্যাকশন। হ্যাঁ, এইবার বুঝতে পারবা লক্ষ্মী রানী, আমার হেনস্থা করোনার ফল এইবার হাতে নাতে টের পাইবা। দেখো না এইবার কি হয়। আমারে খেপাইছো তুমি। হ্যাঁ, আমি শিব মহেশ্বর, আমার মাথায় জল ঢালা, আমার গালে চর মারা। দেখো এইবার কি হয়, তাণ্ডব লীলা দেখো এইবার। আসুন মা, ঘরে আসুন। চলো আর ঘরটা এবার মাথায় নেই। চলো চলুন। মেজো ঠাকুরপো আর ছোট মিলে আবার কি আপদ খাড়া করবে কে জানে। যাই করুক না কেন, এই বাড়ি আমি ভাঙতে দেবো না, দোকানের গায়ে একটা আঁচড়ও লাগতে দেবো না। কোনো কাস্টমার এসেছিল? কেউ আসেনি কাকি? শোন, কালকে ওই কোম্পানিতে গিয়ে আরো কয়েকটা বেবি ফুডের কৌটো আনবি, ভালো বিক্রি আছে। নিয়ে চলে আসবো, কোনো চিন্তা করো না। কে রে? এই
ইট মারলে? কে দোকানে ইট মারলে? সামনে এসে দাঁড়াও। এই যে আমরা ছুড়েছি, আমরা কেন, কি করবেন শুনি? আপনারা কারা এরকম মাস্তানি করছেন? মস্তানি মস্তানি তো এখনো কিছু দেখেনি। জাল বেবি ফুড বিক্রি করছেন, আবার বড় বড় কথা। জাল কাকিগুলো কি সব বলছে ওরা? আপনার কাছ থেকে বেবি ফুড নিয়ে গিয়ে খাওয়ানোর পর থেকে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে। দেখুন, এরকম হতে পারে না। আমার অনেক দিনের দোকান, আমি এরকম জিনিস বিক্রি করি না। এই তো দেখুন, এই তো এক্সপায়ারি ডেট লেখা আছে। কোথায় এটা খারাপ জিনিস দেখুন। না না, ওসব দেখাতে আসবেন না। ওটা লিখতে কতক্ষণ? আমরা জানি কোথা থেকে কি হয় সব তৈরি হয়। জিনিস বেঁধেছেন আপনি, উত্তর দিতে হবে আপনাকে। আমি বলছি তো আমি ওরকম জিনিস বিক্রি করি না। এই মাল ভালো মাল, আমি কোনো খারাপ জিনিস বেচি না। ওসব ছাড়ুন, জবাব দিন এক্ষুনি। বাচ্চাদের জীবনের সাথে ছেলে খেলা করেছেন, আর এখন মিথ্যে বলছেন আপনি কিছুই করেননি। জাল জিনিস বেচেননি আপনি। কার বাচ্চা অসুস্থ হয়েছে আমাকে বলুন, আমি এক্ষুনি যাচ্ছি। বলুন। হসপিটালে যাবে? হ্যাঁ, আরে হসপিটালে যাওয়ার নাম করে পালাতে চাইছে, বুঝেছো তোমরা? কত বড় ধরি বাজ বলি না আপনি? আরে দাঁড়া ভুল হচ্ছে, কি ভুলভাল বকে যাচ্ছ তোমরা? কোথায় কাকি কি বলছে না? 2 টাকা বেশি লাভ করবি বলে বাচ্চাদের জীবনের মূল্য দিবি না, ঘুষি মাল বেচবি। খুব সাহস তো তোর, আবার গাজুয়ারি করছিস। দেখুন, তুই তো কারি করবেন না। আমি আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলছি, আপনি আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন। এই দেখবি দেখবি, হ্যাঁ এই এত কথার কি আছে? চল মার, আরে দোকান ভাঙবে মানে? হ্যাঁ কাকি, কি উল্টো কথা বলছো? কার বাচ্চা? এই ছেলে, একদম চুপ করে থাকবি। যত সব 2 নম্বরই কারবার খুলে বসেছিস। এই সরে যা বলছি, মেরে কিন্তু আমি মাথা ফাটি দেবো। চল এখান থেকে। দেখুন, দোকান ভাঙবেন না আপনারা। দেবা দুলাল শিগগিরই আয়। এই তো বার করছো না তো? দোকান বল। এক মিনিট দাঁড়ান। করছেন কি আপনারা? দোহাই আপনারা এরকম করবেন না। আমার কথাটা শুনুন। দোহাই আপনারা এরকম করবেন না। আমার কথাটা শুনুন। আপনারা এরকমভাবে জিনিসপত্র ভাঙাভাঙি করবেন না। আমার তার কাছে হাত জোর করছি। যার বাচ্চা অসুস্থ বলুন, আমি যাচ্ছি। আমি চিকিৎসার ব্যবস্থা করছি। আপনারা শুনুন, এরকম করবেন না। এই দোকানটা আমার সন্তানের মতো, আপনারা এরকম করবেন না। সন্তানেরও তো এরকম করবেন না। লক্ষ্মী আর অন্যের সন্তানদের সর্বনাশ করানোর সময় কথাগুলি মনে ছিল না তোমার লক্ষ্মী? ও, তার মানে এগুলো আপনারই কারসাজি। সেদিন দুলালের সাইকেলের সামনে আপনি দাঁড়িয়েছিলেন, ওর ব্যাগ থেকে কৌটোগুলো বার করে নিয়ে আপনি বদলে দিয়ে এসব কারসাজি করেছেন, তাই তো? ইট মারলে পাটকেল তো খাইতে হইব লক্ষ্মী। শিবরাত্রির দিন কি করছিলা? আমার এক শিব সাজাইলা, নিজে আমার মাথায় জল ঢাললা, বেবাক মহিলাকে দিয়া জল ঢালাইলা। হ্যাঁ, কইলা কি আমি নাকি ভোলা মহেশ্বর। তার তাণ্ডব নীলাখান দেখতে হইব না? কোন দেখো, হ্যাঁ ভালো করে দেখো। এক মিনিট। শান্তন, দেখুন। করবেন না, এরকম করবেন না। শান্তন, দেখুন। করবেন না। সরে যান কিন্তু, নাহলে মেরে আপনাদের মাথাটা ঘুরিয়ে দেবো একদম। বেরিয়ে যান এখান থেকে। এই দুলাল, কি হয়েছে রে? ওনারা কি চাইছেন? আরে দেখো বড়দি আবার কোথায় কোন ঝামেলা পাকিয়ে চলে এসেছে। ঘুরিয়ে দে একদম। আজকে দোকানটা শেষ, মানে খেলা খতম। যা বলেছিস। ঘুরিয়ে দে একদম। দিদি একা পড়ে গেছে, আমি একটু দেখে আরে কোথায় যাচ্ছ তুমি? এমনিতে না বেরোস, ওখানে মাস্তানি করতে যাচ্ছ? চুপ করে দাঁড়াও। চলো তুমি কোথায় যাচ্ছ? মা ওখানে চুপচাপ এখানে দাঁড়াও, লেগে যাবে তোমার। যাবে না, যাবে না। ঘুরিয়ে দে একদম। আরে দেখো না, পরদিন লোকজন নিয়ে এসে চক্রান্ত করে এই দোকানটা ভাঙচুর করছে।
দাদা বাবা বাবা দাদা গো কি হলো? ও বাবা কোটি রক্ত বেরোচ্ছে। ও মামা, আরে দেবা কিছু একটা করো না, ডাক্তারকে ডাকো না। কাকিমণি ভয় লাগছে বড্ড। আমার হেভি টেনশন হচ্ছে রে। কি আবার এত বড় সর্বনাশ করলি তো? আমি যদি শেষ না দেখে ছেড়েছি তো আমার নাম লক্ষ্মী না। কি করি, এত রক্ত বেরোচ্ছে। ও দুলাল, ধর 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 ধর। এ তো অনেক রক্ত বেরোচ্ছে। ও দুলাল তুই যা, তোর বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে। রিক্সা ট্যাক্সি যা পাবি নিয়ে শিগগিরই চলে যা। ও মেজো, ও বাবা কি হবে রে? হ্যাঁ গো, তুমি এরম করছো কেন? তুমি এরম করছো কেন গো? তুমি চোখ খোলো, জল খাবে। ও মেজো, মেজো কি হবে বলতো? হ্যাঁ দিদি দিদি এরকম করো না দিদি, তুমি একটু মনে জোর আনো, সব ঠিক হয়ে যাবে। একটু জল নিয়ে জল খাবে, জল খেলে ভালো লাগবে। বাবা তোমার কিচ্ছু হবে না, দুলাল ট্যাক্সি আনতে গেছে, তোমার কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে বাবা। দাদা তুই চোখটা খোলা রাখ, কিচ্ছু হবে না। ওকে অজ্ঞান হতে দিও না প্লিজ বৌদি। আরে দুলালটা কই গেল, এখন আসছে না কেন? ওরে জলটা নিয়ে আয়। দাদা চোখটা বন্ধ করবি। মনে জোরান কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। একটু জলটা একটু জল পানি জল খাও একটু। আস্তে আস্তে আস্তে। তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাবো, এক্ষুনি যাবো ডাক্তারের কাছে। তুমি একটু চোখ মেলে তাকাও। এখন কেন চিৎকার করছো? তোমাকে তো বারবার বলেছিলাম দোকানটাকে জখের ধনের মতো আগলে রেখো না। তার মাসুল কাকে দিতে হচ্ছে? আমার দাদাকে। বাজে কথা একদম বলবে না, বুঝেছো? তোমার দাদার যদি কিছু হয়ে যায় কার যাবে? আমার যাবে, তোমাদের কারোর কিচ্ছু হবে না। সত্যি তোমার সাথে কথাই বলা চলে না। এত গলাবাজি করছো, তোমার লজ্জা নেই? লজ্জা করে না তোমার? কি হচ্ছে কি মেজদা? তুই চুপ করে থাক। যা বুঝিস না কেন কথা বলতে আসিস? আমি তো বলেছিলাম দোকানটা বাড়িটা বিক্রি করে দিয়ে আমরা আলাদা হয়ে যাই, বলেছিলাম না? এই মানুষের এরকম অবস্থা, তোমরা এখন সম্পত্তির কথা বলছো? তোমরা মানুষ? ঠিক ধরে পড়ে তো তুমি আছো বর্দি। সেদিন যদি আমার দাদার কথাটা তুমি শুনতে, তাহলে আজকে কিন্তু এই দিন দেখতে হতো না। আরে তোদের লজ্জা করে না? তোদের মনগুলো কি? তুমি দেখতে পাচ্ছ সবাই কিরকম করছে? আমার ঘরের শত্রু, বাইরের শত্রু। তুমি যদি এরকম করো, তোমার যদি কিছু হয়ে যায় আমার কি হবে? বৌদি তুমি একটু শান্ত হও। কেন এদের কথা কান দিচ্ছ? তুমি এখন শক্ত না থাকলে আমাদের কি হবে বলো তো? দুলালটা কেন এখনো আসছে না? ট্যাক্সি পেলাম না, রিক্সা নিয়েছি। বাবাকে সাথে আমি চলো চলো আরে তুমি কোথায় যাচ্ছ? ওখানে গিয়ে কি করবে? এটা কি তুমি যাও, সংসার সামলাও, যাও। আচ্ছা ঠিক আছে, আরে কি তুই বাড়িতে থাক। আমার সিঁথি সিঁদুরের উপর ভরসা রেখে বলি যে আমি ওর ছেলেকে ঠিক ফিরিয়ে আনবো। তুমি যাও, চল। চিনি, আজ বাদে কাল তোর এনগেজমেন্ট। ভেনিউ ডেকোরেশন নিজে না দেখলে হয়? দাদা ভাই আমার দেখার কি আছে বলতো? তোদের পছন্দই তো আমার পছন্দ। শোন চিনি, ব্যাকডেটেড কথাবার্তা বলিস না। আজকালকার মেয়েরা সবকিছু দেখে নেওয়ার সুযোগ পায়। আর অনেকে সেই চান্সটা পেয়েও নেয় না। মানে? নাথিং। শোন চিনি, ওখানে গিয়ে যদি কিছু পছন্দ না হয় ইভেন্টের ছেলেগুলোকে বলে দিবি তুই যেইটা চাস তোর মনের মতো সবকিছু হবে। আর শুধু তো ভেন্যু দেখার ব্যাপার না, আরো একটা বড় সারপ্রাইজ আছে তোর জন্য। কি সারপ্রাইজ? ওই দেখো বললাম তো সারপ্রাইজ। আগে থেকে বলবো নাকি? বৌমনি বলো না, কেন এরকম টেনশনে রাখছো? কিচ্ছুতেই বলা যাবে না। উফ তুমি না বৌমনি। কি হলো চিনি, কি দেখছিস বলতো? মনে হলো লক্ষ্মীদি পাস করে গেল। তুমি দেখোনি বৌমনি? হায় ভগবান। অব্র
ও কিন্তু পুরো অবসেসড হয়ে গেছে লক্ষ্মীদিকে নিয়ে, রীতিমতো হ্যালুসিনেট করছে দেখো। আরে না বৌমনি, আমি সত্যি দেখলাম, দাঁড়াও। এই চিনি, কি দেখছিস? আরে আরে মাথাটা ঢোকা, সিগন্যাল ছেড়ে দেবে, মাথাটা ঢোকা, কাজটা তোল। আপনারা এখানেই দাঁড়ান, ডাক্তারবাবু আসলে চিকিৎসা হবে। মানে কি বলছে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি আমার স্বামীকে ঠিক করে দিন। আমি আমার শাশুড়িকে কথা দিয়ে এসেছি ওকে সুস্থ করে নিয়ে যাব। আপনি যে করে ঠিক হোক আছে ওকে ঠিক আছে, করে আপনি দিন। শান্ত হন, আমি দেখছি কি করা যায়, দেখছি। সরুন একটু। ডাক্তারবাবু, আপনি কিছু বলছেন না কেন? ডাক্তারবাবুকে ওনার কাজ করতে দাও। তুমি একটু শান্ত হও প্লিজ। দেখে মনে হচ্ছে লাঠি জাতীয় কিছু দিয়ে মারা হয়েছে। হ্যাঁ, ওই একটা ঝামেলা হয়েছিল আর সেখানে ইচ্ছা করে আঘাত করেছে। তাহলে তো এখন ট্রিটমেন্ট করা যাবে না, আগে পুলিশ ডাকুন। আপনি আপনি কি বলছেন? ট্রিটমেন্ট করা যাবে না মানে? বাবার এই অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, অথচ বলছেন ট্রিটমেন্ট করা যাবে না। আমি সব দেখতে পাচ্ছি, চিৎকার করবেন না, আগে পুলিশ ডাকুন, না হলে আমি হাত দিতে পারবো না। আপনি এত নিষ্ঠুর কেন হচ্ছেন? দেখতে পাচ্ছেন তো উনি কত কষ্ট পাচ্ছেন। দেখুন, আমরা পুলিশ ডাকছি, পুলিশ আসুক, না হলে আমি ট্রিটমেন্ট শুরু করতে পারবো না। পারবেন না মানে? পারতে তো আপনাকে হবেই ডাক্তারবাবু। আপনি কি ভেবেছেন আমরা সবাই অশিক্ষিত? আমরা জানি না যে পুলিশে খবর দেওয়াটা জরুরি? শুনুন, আপনারা না বললেও খবরটা আমরা দেব, কারণ আমরা চাই যারা এটা করেছে তারা জেলে যাক, আমরা তাদের ছাড়বো না। ভালো ভালো বলছি, আপনি রুগীর ট্রিটমেন্টটা শুরু করুন ডাক্তারবাবু। আপনার প্রথম কাজ হচ্ছে রুগীর চিকিৎসা করা, তারপরে অন্য কথা। আপনি লেট করছেন, এরপরে যদি রুগীর কিছু হয়ে যায় আমি কিন্তু আপনার এগেইনস্টে কমপ্লেইন করবো বলে দিলাম। দেখুন, এসব সেনসিটিভ বিষয়, এরপর কোর্ট কাছারি হলে। দেখুন, আইন কানুনটা আমাদের শেখাবেন না, সেগুলো পরে দেখা যাবে ডাক্তারবাবু। আপনি আগে রুগীর চিকিৎসা শুরু করুন প্লিজ। দেখুন ডাক্তারবাবু, আমার সঙ্গে কিন্তু এতগুলো লোক আছে, ওনার যদি কিছু হয়ে যায় এরা কিন্তু আপনাকে ছাড়বে না। দেবুরে বাড়ি ফিরে দাও ঠাকুর, দেবুরে বাড়ি ফিরে দাও। এই বুড়া বয়সে পুত্র সুখ সহ্য করতে পারবো না ঠাকুর, আমি পারবো না। প্লিজ দিদি ভাই, প্লিজ তুই কাঁদিস না। দেখ, ঠাম্মা ঠাকুরকে ডাকছে, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না জ্যাঠাই। ঠাম্মি তুমি কেঁদো না, ঠাম্মি ঠাম্মি তুমি কেঁদো না, আমরা সবাই মিলে ঠাকুরকে ডাকছি। মনিমা আছে তো ওখানে, জেঠুমনির কিচ্ছু হবে না। হ্যাঁ, মণিমা ঠিক সুস্থ করে বাড়িতে নিয়ে আসবে জেঠুকে। চুপ কর তো, সবসময় শুধু মণিমা মণিমা। তোর মণিমার জন্য আজকে আমার দাদা লাঠির বাড়ি খেলো। এইভাবে কেন বলছো? মা কি দোষ করেছে? তুমি মায়ের উপরে দোষ চাপাচ্ছ কেন বড় কাকা? মেয়ের কথাবার্তা ছিড়ি হচ্ছে কি? হ্যাঁ, দিন দিন মায়ের মতো হচ্ছে একেবারে। একটা কথা বলেছি কি বলেনি, একেবারে খ্যাক খ্যাক করে উঠলি না। আচ্ছা, আজকে যে আমার দাদার এই অবস্থা হলো কার জন্য রে? আমার মুখে মুখে তর্ক করছিস? আরে থাক না এসব কথা, এখন ওকে এখন বকো না। দেখছো তো বাবার জন্য কত চিন্তা করছে, একটু বোঝো না মেয়ের মনের অবস্থাটা। ছোটরা ছোটদের মতো থাকলে তাদেরকে তো আর বকা দিতে হয় না, তাই না মেজদি? আর ও মায়ের হয়ে এত ওকালতি করছে, ওর তো এটা জানা উচিত। আজকে এই এত অশান্তির মূলে কিন্তু ওর মাই। সারাদিন বাড়ি দোকান এইসব করে করে আর সব কিছু আঁকড়ে রেখে রেখে আজকে নিজের এত বড় ক্ষতিটা কিন্তু বড়টি করলো। নিজের স্বামীর রক্ত দিয়ে মাসুল দিতে হলো তো দোকানে। না না, তা বসি, খুব শিগগিরই একটা সিদ্ধান্ত নিতে হবে, বুঝলে মা? শোনো না, এই যে দাদা সুস্থ হয়ে ফিরলেই না, তারপরে বাড়ি দোকান সব ঝামেলা ঘাট থেকে একেবারে নামিয়ে দেবো। ঝামেলা? ঝামেলা কি কস? ঝামেলা মানে হলো এই পুরনো বাড়িটা। বড়দা ভালোই ভালো সুস্থ হয়ে বাড়ি ফিরুক, তারপরে আমি আমার দাদাকে ডাকবো। তোমার দাদা ওই বীরেন, ওনারে কেন ডাকবা? বুঝতে পারছো না মা, কেন আবার এই যে বাড়ি দোকান নিয়ে যে ঝামেলা হচ্ছে, যে হুলস্থুল হচ্ছে, এই সব মিটিয়ে দেবো একেবারে। বাড়ি যদি না থাকে জামু কোথায়, থাকুম কই? ফ্ল্যাটে মা, ফ্ল্যাটে। হ্যাঁ, দাদা আসবে, কথা বলবে, আপনি বাড়িটা প্রমোটিং এ দিয়ে দেবেন, ব্যাস দেখবে সব ঝামেলা শেষ। না থাকবে বাড়ি,
না থাকবে বড়দির খবরদারি। লক্ষ্মী, আমার গালে চর মারা বেবাক মাইন্সের সামনে আমার শিব সাজাইয়া বেবাক মাইন্সের দিয়া জোর ঢালান। হ্যাঁ, এত অপমান, এই অপমানের সত্য নিলাম আমি লক্ষ্মী। আর তুমি তার দাম চুকাইলা। তোমার দোকান তো পুরা শেষ। লক্ষ্মী ভান্ডার আজ থেকে লক্ষ্মী ধাপি বন্ধ। কি কষ্ট লাগে রে। লক্ষ্মী ভান্ডার এখন লাঠির বাড়ি খাইয়া তোমার বরে যদি ভালো মন্দ কিছু একটা হইয়া যায়, ব্যাস খেল খতম, পয়সা হজম। তারপরে সাদা থানের শাড়ি আর নিরামিষ খাবার। জারি জুড়ি তো আর কিছু চলবো না লক্ষ্মী। দেখো এবার অর্ধেন্দ্রের পেছনে লাগবার মজাটা একবার দেখো। লক্ষ্মী ভান্ডার। দেখেছো তো বিপদকালে বুদ্ধি না। আমি তো কিছু বলতেই পারছিলাম না, ভাগ্যিস তুমি এলে। লক্ষ্মীদি তুমি এরকম করো না প্লিজ। তুমি এত ভেঙে পড়ছো কেন? হ্যাঁ, আমরা সবাই তো আছি লক্ষ্মীদি। দেখো আমরা দেবুদার কিচ্ছু হতে দেবো না, তুমি প্লিজ কেঁদো না এভাবে লক্ষ্মীদি। ইনজুরিটা অনেকটা গভীর, অনেকটা ব্লাড লস হয়েছে। সিস্টার তাড়াতাড়ি ওটিতে নিয়ে চলো, কুইক। লক্ষ্মীদি শোনো, এদিকে এসো, এসো এসো আমার সাথে, এসো এসো, বসো এখানটায়। তুমি একটু জল খাও তো, অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছো, নাও একটু জল খাও। আমাকে তো ভেতরে যেতেই দিল না। তোমার দাদা তো খুব নরম সরম মানুষ, রক্ত কাটা ছেড়ায় খুব ভয় পায়। একা ওখানে কি করবে কে জানে। ও লক্ষ্মীদি সব ঠিক হবে, তুমি দেখে নিও। ডাক্তারবাবু তো ট্রিটমেন্ট শুরু করে দিলেন। হ্যাঁ, তুমি শুধু মন দিয়ে ঠাকুরকে ডাকো, দেখবে সব ঠিক হয়ে গেছে।